আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 13 আগস্ট 2026 সোমবার। এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ লাইভ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে আবারও প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। আজ সকাল 7টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। সরাসরি আমরা লাইভ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং দেখুন, ভারতের বেশ কিছু এলাকা জুড়ে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা বিভাগের সকল জেলার আকাশ একদম মেঘলা রয়েছে আজ সকাল থেকে। এবং এদিকে সিলেট, তারপর এদিকে দেখুন বিশেষ করে সাতক্ষীরা, বরগুনা, বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগের একাধিক জেলায়, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলায় জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকতে পারে আজ। এছাড়া এদিকে বঙ্গোপসাগরীয় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আপডেটে। আমরা ইতিমধ্যে মেঘলাও বৃষ্টি মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ সোমবার 13 আগস্ট বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মধ্যে হাবড়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে, কলকাতার দিকে এবং আশেপাশে অঞ্চল জুড়ে বনগাঁ এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা বা আশেপাশে এলাকাগুলোর উপরও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিকেলের দিকে যদি আমরা একটু যাই, বিশেষ করে বিকেল 5টা, 6টা, 7টার সময় যদি যাই, দেখতে পাচ্ছি আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে রংপুর, দিনাজপুর, এখানে আলিপুরদুয়ার এবং এদিকে সিলেট বা এখানে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপরে মঙ্গলবার বিশেষ করে দেখুন 4 আগস্ট নাগাদ দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন দেখুন রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, দিনাজপুর এই অঞ্চলে মাঝারি ধরনের, পূর্ণিয়া দেখুন বিহারের এদিকে, তারপর এদিকে শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার এই অঞ্চলে এবং এদিকে ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দিনহাটা, কুড়িগ্রাম, ধুবড়ি, তা এখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখানে রয়েছে শিলিগুড়ি অঞ্চল সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তখন এদিকে ময়মনসিংহ, সিলেট, তারপর এদিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকাশ মেঘলা হয়ে দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ অঞ্চলে আপাতত একটানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম এদিকে দফায় দফায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরপরে মঙ্গলবার 4 আগস্ট নাগাদ এখানে বর্ষাকালের দিকে সাগরের দিকে কিছুটা মেঘমালা সৃষ্টি হয়ে উপকূলবর্তী কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 5 তারিখের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে, তারপর এদিকে দেখুন হাতিয়া দ্বীপ এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তারপর রয়েছে ভোলা এই অঞ্চলে, নোয়াখালী, ফেনীর দিকে, এদিকে কিছুটা ফটিকছড়ির দিকে, চট্টগ্রাম, বান্দরবান সহ এখানেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বৃহস্পতিবার 6 তারিখ নাগাদের আপডেটে দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের এই এলাকায় যেমনটা আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলে, জলপাইগুড়ির দিকে, কালচিনি এই অঞ্চলে ব্যাপক আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি থাকবে। ধুবড়ি, কুড়িগ্রাম এই অঞ্চলের দিকে, ঘোলাপাড়া, তারপর ফকিরগ্রাম এদিকে, বটপাড়া, তারপর বাঁকুড়া সহ শিলং এদিকে আরও অনেক এলাকায়, জৈন্তাপুর, সুনামগঞ্জ সহ সিলেট, দিরাই, শিলচর সহ এই সকল স্থানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত কীরকম বৃষ্টিপাতের আভাস রয়েছে অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। নতুন করে নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরি হওয়ার আভাস পেলেই অবশ্যই আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, ময়মনসিংহ বিভাগের দিকে বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস আজ তাপমাত্রা থাকবে। বাগমারার দিকে 30, সিলেটের দিকে থাকতে পারে 31, হবিগঞ্জের দিকে 32 পর্যন্ত থাকবে, বগুড়ার এদিকে
প্রায় 32, রাজশাহীর দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। নওগাঁর দিকে 32, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের সকল জেলায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম 29, কক্সবাজার 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।